মারতে এসে আল্লাহ তাকে হিদায়াত করে নিল, ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেল ওমর ফারুক। তখন নবীকে বলছে, নবী তোমাদের মক্কায় তোমরা আযান দিতে পারো না প্রকাশ্যে, চলো আজকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আমরা সকলে দরুদ ইব্রাহিমটা পড়ি। فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون। সমস্ত তারিফ, সমস্ত গুণগান, সমস্ত আরাধনা সেই মহান আল্লাহর জন্য। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসে রহম করে আজকে দিনের মজলিসে কিছু কোরআন এবং হাদিসের আলোচনা করার তৌফিক এনায়েত করেছেন, তাই সকল আলহামদুলিল্লাহ। শেখ গায়েদ আফতার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত আল্লাহুম্মা আমিন। যে এক সময় ইসলামের ভিত্তি দিন দিন বেড়ে যাচ্ছে, তাই বেদিনদের সহ্য হলো না। তখন বলছে মুসলিমদের লিডার যে আমার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কে মার্ডার করতে পারবে, তোমরা একবার ওঠো বলো। কিন্তু নবী সাহেবকে মারার জন্য কেউ সাহস পায় না। কুরাইশ বংশের লোক, তার চাচা আবু তালেব সম্মানী লোক ছিলেন, আব্দুল মুতালিব সম্মানী লোক ছিল, তাই আল্লাহ রসুলকে মারলে হয়তো আমরা বাঁচতে পারবো না। যে কুরাইশ বংশেরা ছিল বিচারক, সবচেয়ে সম্মানী দেশের ছিল, তাই আল্লাহ রসুলকে মারার জন্য সব ষড়যন্ত্র শুরু হয়ে গেল। একে মারতে পারলেই আমার মুসলমানদের ধর্ম সব মুছে যাবে, আর আমাদের যত যে ধর্ম আমরা করি সে ধর্ম আমাদের ভিত্তি বাড়বে। কে মুহাম্মদকে মারতে পারবে তোমরা বলো, তাহলে তোমাদেরকে এত পুরস্কার দেওয়া হবে, এত ইনাম দেওয়া হবে। সেই সময় ছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সময় ছিল সেই মক্কা শহরে কুখ্যাত বিখ্যাত একজন মস্তান। ওর উপরে কেউ কথা বলতে পারত না, এত খতরনাক মস্তান ছিল। তখন বলছে আমি নবী সাহেবকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি নিজেই মারতে পারবো, আমি পারবো, আমি একাই সম্ভব।
তখন তুই পারবে? আবু জেহেল তখন মুছে পাক দিয়ে বলছে, এই উমর মারলে, নবীকে মারতে পারলে উমর ফারুকই পারবে। উমর ফারুক ঘোড়ায় চেপে তলোয়ার নিয়ে আল্লাহ রাসূলকে মারার জন্য একদম ঘোড়া ছুটছে। আর একজন সাহাবা রাস্তায় দেখানো বলছে, ওমর তুমি কোথায় যাবে, তুমি এত দ্রুত গতিতে যাচ্ছ? তখন বলছে, মুহাম্মদকে কতল করব, মুহাম্মদকে আমি দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব, তার গর্দান নিয়ে আসবো, আমি তার মাথা তোমার গর্দান কেটে আমি ঝুলে নিয়ে চলে আসবো। তখন বলছে, তুমি যে মারবে তাদের তো বংশ আছে, তোমাকে কি বাঁচিয়ে রাখবে? তখন ওই সাহাবার কথা শুনে মন রেগে বলছে, তুই মনে হয় মুসলমান হয়ে গেছিস নাকি? তখন ওই সাহাবাটাকে মারতে যায়। সেই সময় সাহাবা বলল, আমাকে মারার আগে আমি দূর সম্পর্কে, আমাকে মারার আগে তোমার বোন ভগ্নিপতিকে আগে মারো। তোমার বোন ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছে, তোমার বোন ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছে, কালেমা পড়েছে, ইসলাম মুসলমান হয়েছে। তখন আর উমর ফারুক সহ্য করতে না পেরে বলছে, আমার বোন ভগ্নিপতিকে আগে মেরে আসি। যে আমাদের নিজের লোক, আমি এত রূপের খতরনাক লোক, আমি ওস্তাদ, আর আমার ভাই, আমার বোন, আমার ভগ্নিপতির ইসলাম কবুল করেছে, আগে ওদেরকে আমি শেষ করব। দ্রুত গতির তলোয়ার নিয়ে বোন ভগ্নিপতিকে কোরআন শিখাচ্ছে আমাদের, যে কোরআন আসমানি কিতাব, জালিকাল কিতাব ওয়া রাইবা ফি, এই কিতাবে কোনো সন্দেহের অবকাশ নাই, নির্ভেজাল কিতাব। সেই কিতাব পড়ছে ওমর ফারুকের বোন এবং ভগ্নিপতি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, তখন মাস্টার ছিল, বোন ভগ্নিপতি কোরআন শিখাছে। ওমর ফারুকের আওয়াজ শুনে এই দরজা খোল, আর ওমর ফারুকের ভয়ঙ্কর আওয়াজ শুনে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা লুকিয়ে পড়ল। তখন বলছে, আমাকেও মানে ওমর শেষ করে দিবে, লুকিয়ে পড়েছে। সেই সময় বোন ভগ্নিপতিকে মন শুরু করলাম, মারতে মারতে রক্তপাত করে দিল। আর ভগ্নিপতিকে এইভাবে মারে আর বলে, ভাই আমার স্বামীকে মেরো না। আর মারতে মারতে দাঁড়িয়ে ধরে ফেলে দেয়। আর এমন ভাই মারতে মারতে ক্ষত বিখ্যাত করে দিল। তখন যতই মারো না কেন, আমরা ইসলাম ধর্ম আমরা ছাড়ব না। ওমর ফারুকের ভগ্নিপতি বলছে, মারতে মারতে যতই মেরেও ফেলো ওমর ভাই, আমি ইসলাম ধর্ম ছাড়ব না। বোনকে মারতে শুরু করেছে, বোন মারতে মারতে বোনকে মার মেরেছে। ওই বোন বলছে, ভাই তুমি যতই মারো না কেন, এতদিন আমাদের ধর্ম ছিল কাছের কোনো দাম নাই, আর আজকে আমি সোনার ধর্ম পেয়েছি। এই ধর্ম আল্লাহর কাছে বড় নামি এবং দামি, এই ধর্ম আমি ছাড়তে পারবো না। ভাই তুমি আজকে মেরে ফেলো, আমাকে শেষ করে দাও, কিন্তু আমরা সত্য ধর্ম পেয়ে গেছি, সত্য পথে চলে এসেছি, কোরআনের ছায় চলে এসেছি, কোরআনের আশ্রয় চলে এসেছি, আমরা ইসলামের পথে এসেছি, ইসলামের ছায় চলে এসেছি, আমরা ইসলাম ধর্ম আমি ছাড়তে পারবো না। এত মানে বল ধর্ম ছাড়বে কিনা বল, ইসলাম ধর্ম ছাড়বে কিনা বল, কিন্তু সেই ধর্ম বলছে যতই মারো না কেন ভাই, মারতে মারতে মেরে ফেললাম, ইসলাম ধর্ম আমি ছাড়বো না। বলেন সুবহানাল্লাহ। এত তাদের দৃঢ় বিশ্বাস আল্লাহর উপরে এসেছে, এত ইসলামের স্বাদ পেয়েছে মারতে মারতে। আর আমাদের এমন ঈমান, আমাদের কি এখন বেদিনরা যদি মারে, দেব বল যদি হিন্দু হোস তাহলে তোর থেকে বাঁচিয়ে রাখবো, খ্রিস্টানের বাঁচিয়ে রাখবো, আর মুসলিমান তোকে মারিয়ে দেবো। কিন্তু আমাদের এমন কমজোরি, আমরা মুসলমান, আমরা মারের ভয়ে আমরা বলবো না, আপনাদের ধর্মেই আছি, ইনশাআল্লাহ আপনাদের ধর্মেই থাকবো, বেদিনের পথে চলে যাবে। অনেক মানুষ সুন্নাত রেখে তারা মেরে দেবে বলে বেদিনরা, অনেক মুসলমান দাড়ি কেটে তারা বাইরে থেকে এসেছে, তারা আমাদেরকে মেরে দেবে বলে। কত কমজোরি ঈমান,
কিন্তু সেই ওমর ফারুকের ভগ্নিপতি ওমর বোনের কি ঈমান, কি মজবুত ঈমান, বলছে মারতে মারতে মেরে ফেললো, ভাই ইসলাম ধর্ম ছাড়েনি। এইভাবে বারবার মারে, মারতে মারতে ক্ষতবিক্ষত করে দিয়েছে, মর্মান্ত অবস্থায় পড়েছে, এমন মরণ অবস্থায় যেন পড়ে আছে। আর তখন মারতে মারতে মায়া দয়া হয়েছে, আমার বোন ভগ্নিপতি এত মারলাম কেন, বোন ভগ্নিপতি আমার এই ধর্ম কেন ছাড়লো না? তখন বলছে একটা দয়া হলো, বোনের উপর একটা মহব্বত থাকে, ভালোবাসা থাকে। বোনকে বলছে, বোন তো থেকে এত মারলাম, আমার একটা ভিতরে যেন মায়া আসছে, তুই আমার তো আপন বোন, তুই ধর্ম ছাড়লি না, তোদের ধর্মে কি আছে আমাকে একটু দেখা, কি এত স্বাদ পেয়েছিস, কি এত বেশি, তো কোরআন খোল, কোরআন দেখা। তখন বলছে, ভাই কোরআন আমি দেখাবো না, এখন কোরআন তোমাকে শুনতে দেব না, তোমাকে পবিত্র হতে হবে, গোসল করতে হবে, ওযু বানাতে হবে, তারপরে পবিত্র কোরআন পড়বে। তখন বলছে আমি গোসল করলাম, তারপরে ওমর ফারুক বলছে গোসল করছি, তোদের জায়গা দিয়ে গোসল করলেন, তারপরে ওযু করলেন, ওযু করে কোরআন খুলেছে, সূরা তাওবার প্রথম আয়াত গড়া পড়তে লেগেছে। পড়তে পড়তে ওমর ফারুক ওই কোরআন পড়তে পড়তে চোখে পানি ঝরঝর করে ঝরছে। সুবহানাল্লাহ, আল্লাহ হেদায়েত করছে, আল্লাহ হেদায়েত। তখন বলছে, ও বোন, আজকে আমার শরীরে আমার কেমন মনে হচ্ছে, এই ধর্ম সত্যি সত্য। ওই দুটি আয়াত পড়তে পড়তে ওমর ফারুকের হিদায়াত হয়ে গেছে, আর হিদায়াতের মালিক হচ্ছে আল্লাহ। কিন্তু তার আগে আল্লাহ রাসূল দোয়া করেছিলেন, কি দোয়া করেছেন? আল্লাহ, আমাদের ধর্মের সবথেকে দুশমন, বড় দুশমন হচ্ছে ওমর ফারুক আর আবু জেহেল। এ রব্বুল আলামিন, আমার ওমর ফারুককে তুমি ইসলামের মধ্যে আনো না, আবু জেহেলকে আনো। তখন আল্লাহ পাক ওমর ফারুককে কবুল করেছিল, আবু জেহেলকে কূটনীতি লক্ষ্যে কবুল করেনি। তাই ওমর ফারুককে আল্লাহ পাক কবুল করলো। ওমর ফারুক দোয়া করেছে ওমর ফারুকের জন্য, আল্লাহ পাক দোয়া সে কবুল করে নিয়েছে। তখন দোয়া কবুল হয়ে গেছে, কিন্তু আবু জেহেলকে কবুল করেনি। তাই আবু জেহেলের বাড়িতে জানেন, যারা হজ করতে যায়, তার আবু জেহেলের বাড়িতে সে পায়খানা মারিছে। জাহেল, আবু জাহেল মানে মূর্খের বাপ, কিন্তু আবু জেহেল মানে মূর্খের বাপ। সে মূর্খের বাপের বাড়িতে আজকে সব পায়খানা, হাজিরা পায়খানা করে, সেখানে টয়লেট বানিয়েছে। আর আজকে ওমর ফারুক ইসলাম কবুল করলো, আর আল্লাহ রাসূলের দোয়া কবুল হয়েছে, ওমর ফারুককে কবুল করেছে। আর ওমর ফারুক ইসলাম কবুল করার জন্য ছটফট করছে, আমাকে তোর মুহাম্মদ এসে চা। খাব্বাব বেরিয়ে পড়লো, লুকিয়েছিল। খাব্বাব তখন বলছে, হে ওমর, তুমি আজকে আল্লাহ রাসূল গতকাল দোয়া করেছিল যে আল্লাহ ওমর ফারুককে না আবু জেহেলকে, দুজনের মধ্যে যে কোনো একজনকে তুমি ইসলামের মধ্যে আনো, আল্লাহ ইসলাম গ্রহণ করাও, হিদায়াত প্রাপ্ত করো। তা আল্লাহ তোমাকে ওমর কবুল করেছে, নবী সাহেবের দোয়া কবুল হয়ে গেছে। বলছে মুহাম্মদের কাছে আমাকে নিয়ে যাও। মুহাম্মদের কাছে যাচ্ছে ওমর ফারুক, আর যেতে যেতে মানুষ বোন ভগ্নিপতি খাব্বাব নিয়ে যাচ্ছে, চলো নবীর দরবারে। আর নবীর দরবারে যাচ্ছে সাহাবারা, নবীকে সবসময় পাহারা দিয়ে রাখতো তরবাল নিয়ে। বলছে ওমর ফারুক আসছে, ইয়া রাসূলুল্লাহ, ওমর ফারুক আসছে, বলুন একবার হুকুম দেন, ওকে এক্ষুনি আমাদের ধর্মের দুশমনকে কতল করে দেব। আল্লাহ রাসূল বুঝতে পেরে বলছে, ওকে আসতে দাও, তোমরা মেরো না, আসতে দাও ওকে, ওমর ফারুককে তুমি আসতে দাও। ওমর ফারুক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আপনাকে আমি মারতে এসেছিলাম, কিন্তু মারতে এসে আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দিন, আর কোনোদিনের ক্ষমার ভুল হবে না। আর আমার এই ধর্মের আমার কি সত্যতা আমি বুঝতে পেরেছি, আমি ধর্মের সত্যতা বুঝতে পেরেছি, আমি ধর্মের স্বাদ আমি বুঝতে পেরেছি। তাই আমাকে কলেমা পড়ে, হে মুহাম্মদ, তুমি কলেমা পড়ে আমাকে এক্ষুনি মুসলমান করে নাও। তখন বললেন, ওমর তুমি পড়ো কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মক্কার বুকে সবচেয়ে বড় মস্তান ছিল, খতরনাক সব থেকে বড় মস্তান সেই ওমর ফারুক। সবাই মারতে এসে আল্লাহ তাকে হিদায়াত করে নিল, ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেল ওমর ফারুক। তখন নবীকে বলছে, নবী তোমাদের মক্কায় তোমরা আযান দিতে পারো না প্রকাশ্যে, চলো আজকে আযান দিতে হবে। ওমর ফারুক ইসলাম কবুল করার পর এমন ভাবে আযান শুরু করলো আর বলল, আযান বিল্লাহ, তুমি আযান ঝাড়ো। আযান শুরু করলাম আর মানুষ শুনে চলে এসছে। আওয়াজ শুনে কি ব্যাপার, আওয়াজ শুনে মানুষ দৌড়ে এসছে মারার জন্য। ওমর ফারুক বলছে, একটা কেউ আসবে না, সব কতল করে দেব। তখন ওমর ফারুককে আবু জেহেল বলছে, আমি পাঠালাম মার কতল করার জন্য। আজ ওমর ফারুক ইসলাম কবুল করে চলে আসলো, কি ব্যাপার, আমি পাঠালাম মুহাম্মদকে মারার জন্য আর আজকে ইসলাম কবুল করেছে। এত বিপরীত কাজ হয়ে গেল। আর ইসলামের আরো ধর্ম আর ভিত্তি বাড়তে লাগলো। ওমর ফারুক যখন মস্তান হয়ে গেল, মানুষ সব ঝাঁকের ঝাঁক মুসলিম হতে লাগলো। আর ওমর ফারুক সব থেকে ধর্মের বড় কাজ করেছে। আর যতটা নবীদের দ্বারাই নবীরা যতটা না ইসলাম করবে, তার থেকে বেশি ওমর ফারুকের দ্বারাই ইসলাম বেশি কায়েম হয়েছে, বলেন সুবহানাল্লাহ। তাই ওমর ফারুক যে আল্লাহ রাসূলের এরকম কথা বলেছে যে আমাদের খলিফা রাশিদিনের মধ্যে যদি ইসলাম কবুল যদি আমার পরে যদি কোন নবী আসতো, ওমর ফারুকের নবী হতো, এরকম কথা আল্লাহ রাসূল বলেছে। আর ওমর ফারুক যে রাস্তায় গিয়েছে, সে রাস্তায় শয়তানও যেতে পারেনি, বলেন সুবহানাল্লাহ। যে রাস্তায় ওমর ফারুক যেত, সেই রাস্তায় যে রাস্তায় ওমর ফারুক গিয়েছে, সেই রাস্তায় শয়তানও যেতে পারেনি, শয়তানও ভিড়তে পারেনি। মানে ওমর ফারুককে এত ভয় করেছে। আর আজকে ওমর ফারুক যদি বর্তমান জামানায় থাকতো, মানুষের দাড়ি ধরে আর লাকড়ে লাকড়ে শেষ করে দিত আজকে। আর অন্যায় দেখতে পারেনি ওমর ফারুক, মানুষের প্রতিবাদ করেছে, প্রকাশ্যে ইসলাম ধর্মের ভিত্তি বাড়িয়েছে। আজকে ওমর ফারুকের পরে আল্লাহ রাজি খুশি হয়ে গেছে, রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই আমাদের ওমর ফারুকের মতো আমাদেরকে জিহাদি হতে হবে, ওমর ফারুকের মতো আমাদের ইসলামের ভিত্তি বাড়াতে হবে। ওমর ফারুক যখন ইসলামের কাজ করেছে, আমাদেরকে ওমর ফারুকের মতো মানে মেজাজি হতে হবে, ইসলামকে কায়েম করতে হবে। আল্লাহ পাক আপনাদের আমাদের সকলকে যেন ইসলামের প্রচার করতে পারি, আমার ওমর ফারুকের মতন যে জীবনী তৈরি করতে পারি, সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া মান ইল্লাল বারাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।